বাংলাদেশের স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধকে ভারত মাতার তরন্তরে বলি দেওয়া হয়েছে। এক সাগর রক্তের বিনিময়ে মুক্তিযোদ্ধারা যেই বাংলাদেশ আমাদের কাছে উপহার দিয়ে গিয়েছিল, সেই স্বাধীনতার সুফল আমরা করে তুলতে ব্যর্থ হয়েছি। আজ বলতে লজ্জা লাগে, স্বাধীনতার ৫৫টি বছর অতিক্রান্ত হয়েছে, এত সরকারের পরিবর্তন হয়েছে, আজও পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের রাষ্ট্রীয়ভাবে কোন তালিকা প্রণয়ন করা হয় নাই। মুক্তিযুদ্ধের নামে চাঁদাবাজি হয়েছে, মুক্তিযুদ্ধের নামে ভাগ বাটোয়ারা হয়েছে, মুক্তিযুদ্ধকে বিক্রি করে ক্ষমতার মস্তক দখল করা হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধে বীর শহীদদের নির্ভুল কোন তালিকা প্রণয়ন করার উদ্যোগ নেওয়া হয় নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে ৭২ থেকে ২০২৪ দীর্ঘ প্রায় ৫৪ বছর বাংলাদেশটাকে আরেক দেশের করদ রাজ্যে পরিণত করবার রাষ্ট্রীয় সাংবিধানিক যাবতীয় ব্যবস্থাপনা পরিচালিত হয়েছে। আর যখনই এদেশের মানুষ মুক্তির জন্য পাগল হয়েছে, এদেশের মানুষ যখনই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, এদেশের মানুষ যখন ভারতীয় আধিপত্যবাদের শৃঙ্খল থেকে নিজেদেরকে মুক্ত করার চেষ্টা চালিয়েছে, তখন তাদেরকে স্বাধীনতা বিরোধী, জঙ্গিবাদী, রাজাকার ইত্যাদি ট্যাগ দিয়ে তাদের উত্থানকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এভাবেই করতে করতে আসলো ২৪ সাল। এদেশের ছাত্র জনতা কোটা বিরোধী আন্দোলনে মাঠে নামলো, মেধার ভিত্তিতে বাংলাদেশ গড়বার আহ্বান জানালো, প্রধানমন্ত্রীদের চেয়ারে বসে ভারতীয় ভিনদেশী আধিপত্যবাদের কৃতদাসী বাংলার ক্ষমতার মসনদের জবরদখলকারী শেখ হাসিনা বাংলার ৪ কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিল। আমার দেশের ছাত্র জনতা সেদিনই সিদ্ধান্ত গ্রহণ করলো, অধিকার চাইলে যদি রাজাকার হতে হয়, যদি মেধার ভিত্তিতে দেশকে গড়বার আওয়াজ তুললে যদি রাজাকার হতে হয়, যদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মাঠে অবতরণ করলেই যদি রাজাকার হতে হয়, দেশকে বৈষম্যহীন ভাবে গড়ে তুলবার সংগ্রাম করলে যদি রাজাকার হতে হয়, প্রতিটি শিক্ষাঙ্গন থেকে রাতের অন্ধকারে আওয়াজ উঠেছিল, আমি কে তুমি কে। সেদিনই মুক্তিযুদ্ধের চেতনাবাদ শেখ হাসিনার ক্ষমতার কফিনে সর্বশেষ পেরেক ঠুকে গিয়েছিল। বাকি ছিল শুধু জানাজা। ৫ই আগস্ট দুপুর বেলায় সেই জানাজা হয়ে মরা লাশ যেই দেশের মাল সেই দেশে এটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনো যারা স্বপ্ন দেখছেন মৃত্যুদণ্ড প্রাপ্ত সেই পচা মাল আবার বাংলাদেশে আসবে, বোকার স্বর্গে বসবাস করছে। কবর থেকে যেরকম কোন মরা লাশ কোনদিন ফিরে আসে না,